فأصبح من الخاسرين কিন্তু হাবিল এই কথা বলার পরও কাবিলের হিংসা কমে নাই। কাবিল তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তার নফস তাকে হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলো। এক পর্যায়ে সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হাবিলকে কাবিল হত্যা করে কারণ সে নিজে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, লজ্জিত হচ্ছে যে আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম। মরুভূমির এক প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের লাশটাকে সামনে রেখে চিন্তা করতেছে যে আমি এখন সেই লাশটাকে কোথায় রাখবো, কোথায় ঢুকবো। যদিও পৃথিবী তখন অনেক স্ত্রীণ, কিন্তু যেহেতু তাদের বাবা একজন নবী এবং সর্বপ্রথম নবী, যেখানেই ঢুকাবে, যেখানেই গোপন করবে, সেখান থেকে গণনা করে পাবে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে। এই জন্য কাবিল ভাইয়ের লাশটাকে সামনে রেখে নিজে নিজে আফসোস করতেছে আর বলতেছে আমি আমার ভাইকে হত্যা করলাম, এখন আমি এই লাশ কোথায় রাখবো। কোরআনে কারীমের সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলে فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে জমিনে প্রেরণ করলেন। ওই কাকটা জমিনে আসার পরে জমিনের মাটির মধ্যে ঠোকর দিয়ে বারবার নিজের মুখের মাধ্যমে একটা একটা পানি ফোঁটা এক জায়গা থেকে সরিয়ে সরিয়ে গর্তে করে ফেলল। যেহেতু কাবিল একজন নবীর সন্তান, কাবিল ওই কাকের দিকে তাকিয়ে বলতেছে فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل